বেশিক্ষণ এখানে সভা করব না, আমরা একটু দুটো কথা অ্যাড্রেস করেই শেষ করে দেবো। কেউই বক্তব্য রাখবে না, কারণ আমরা রাজনৈতিক সৌজন্য দেখাতে জানি পশ্চিম বাংলায়। অন্য কোন রাজনৈতিক দল রাজনৈতিক সৌজন্য দেখাতে জানে না। যে ছাত্র যুবদের আজকে উত্তাল আবহাওয়া কলকাতায় তৈরি হয়েছিল, এই আবহাওয়া ধর্মতলায় আছড়ে পড়লে যারা প্রতিদিন সরকারকে বিকৃত করবার, কুৎসা করবার প্রবৃত্তি নিয়ে কলকাতায় নামছেন, তারা ছাত্র যুবর বন্যায় ভেসে যেতেন, ভেসে যেতেন, ভেসে যেতেন, খুঁজে পাওয়া যেত না। রাজনৈতিক সৌজন্য দেখিয়েছি বলে আমরা এখানেই আমাদের সভা শেষ করব। শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একবার শুধু কলকাতায় নেমে দেখেছেন কি অবস্থা হচ্ছে। যদি দ্বিতীয়বার নামেন, যা হবে দিল্লিতে বসে বুঝতে পারবেন অবস্থা কি হবে। সামলাতে পারবেন না, সামলাতে পারবেন না, সামলাতে পারবেন না। কি করেছেন আপনারা, কি করেছেন? এসে তো নির্বাচনের আগে বলেছিলেন যে বেঙ্গলকে প্যাকেজ দেবেন, দিয়েছেন? ভাই দিয়েছে? যায়নি। আমরা কলেজের ছাত্রছাত্রী, সিনিয়ররা সদ্য কলেজ পেরিয়েছেন, আমরা সদ্য কেউ কলেজ ছেড়ে এসেছি। কলেজে এক শ্রেণীর ছেলে দেখি, তারা কি করে বলতো? টুকলি করে। সাধারণত দু ধরনের টুকলিবাজ দেখা যায়, এক ধরনের ভালো টুকলিবাজ আর এক ধরনের খারাপ টুকলিবাজ, বেয়ারা টুকলিবাজ। ভালো টুকলিবাজকে জিজ্ঞেস করবে, আরে টুকলি করেছিস? বলবে হ্যাঁ করেছি। বললো কাকে দেখে করেছিস? না ওকে দেখে করেছি, না হলে পাস করতে পারতাম না। আরেক ধরনের দেখবে বেয়ারা টুকলিবাজ, জিজ্ঞেস করবে আরে টুকলি করেছিস? বলবে না টুকলি করিনি, আমি তো পড়াশোনা করে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রকল্প করেছেন, নাম মেয়েদের জন্য, কি নাম? কি নাম? কন্যাশ্রী। সেটা দেখে বানিয়ে দিল বেটি বাঁচাও বেটি পড়াও। জিজ্ঞেস করবে বিজেপিকে টুকলি করেছেন? বলবে না টুকলি করিনি, টুকলি আমরা করি না, টুকলি করা সম্ভব নয়। লজ্জা করে না ভাই? কারুর কারুর লজ্জা থাকে? এদের সেসব নেই। বলছে নারী সুরক্ষা পশ্চিম বাংলায় বিঘ্নিত, একটা মূর্তি বানাবে। বাজেট হয়েছে, বাজেট কত? 200 কোটি। আর নারী সুরক্ষা বাজেট কত? 100 কোটি। লজ্জা করে না? লজ্জা করে না? হ্যাঁ ভাই, আমি ছেলেদের জিজ্ঞেস করি ভারতের বড় ব্যবসায়ীর নাম কি? লোকে বলবে টাটা। জিজ্ঞেস করবো কি বেচে? বলবে নুন বেচে। বলবো কি বেচে? বলবে গাড়ি বেচে। আরেকটা ব্যবসায়ীর নাম বলো, বলবে বিড়লা। বলবো কি বেচে? বলবে সিমেন্ট বেচে। আরেকজন ব্যবসায়ীর নাম বলো, বলবে রিলায়েন্স। বলবে কি বেচে? বলবে কাপড় বেচে, তেল বেচে। আর জিজ্ঞেস করবে ভারতবর্ষে এদের থেকে বড় ব্যবসায়ীকে চেনো? উত্তর দেবে চিনি, চিনি, চিনি। কি নাম? নরেন্দ্র মোদী। কি বেচে? বিজ্ঞাপন থেকে হাততালি দিস না, রিমটা বাকি আছে, শুনে রাখ। জিজ্ঞেস করবি যে টাটারা তো নুন বেচে, তেল বেচে, আপনি কি বেচেন? আপনি দেশ বেচছেন, দেশ বেচছেন, দেশ বেচছেন। বেচতে দেবে? বেচতে দেবে? লড়বে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে একবারও তাকাবার চেষ্টা করবেন না। রাজনৈতিক ভাবে লড়াই হবে, ফল ভালো হবে না, ফল ভালো হবে না, ফল ভালো হবে না। আমরা শুধু একটা